সংবিধান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মুফতি আমিনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে আমিনী অভিযোগ করেন, সংবিধান নিয়ে রূপক অর্থে অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে শুধু তার বিরুদ্ধে। আমাকে এরেস্ট করা, অন্যকে এরেস্ট করা এক জিনিস নয়। এই দেশের লক্ষ লক্ষ আলেম, এই দেশের লক্ষ লক্ষ ডাল মাস মাঠে নেমে দেবে এবং এমন হরতাল দিবে যে হরতালে শেখ হাসিনার পতন পর্যন্ত হরতাল হইতে থাকবে। তাকে গৃহবন্দী করে রাখার জন্য আগামীতে বর্তমান সরকারের লোকদেরও জেলে থাকতে হবে বলে মন্তব্য করেন মুফতি আমিনী। সংবিধানে আল্লাহর নাম সংযুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। আমাকে এই 5 মাস গৃহবন্দী রাখছে, সে 5 বছর জেলে থাকবে। 5 বছর তাকে জেলে থাকতে হবে। যত রকমের লাফালাফি করুক, এই লাফালাফি তার কোনো কাজ হবে না। যে পর্যন্ত সংবিধানে আল্লাহর নাম সংযোজিত না করা হবে, এদেশের আলেম ওলামা মুসলমানদের নিয়ে আন্দোলন করতেই থাকবে। 7 দিনের আন্দোলনে সরকারকে সরানো নিয়ে নিজস্ব ব্যাখ্যা দেন মুফতি আমিনী। আমরা শুধু বাহ্যিক রাজনীতি বিশ্বাস করি না, আল্লাহর উপর বিশ্বাস করি। এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় অনেক কাজ হয় যে অন্যায় করার সাথে সাথে তার বিচার করে ফেলেন। তো হইতে পারে, আমি বলছি যে আল্লাহ তাআলা তাকে 1 সপ্তাহের ভিতরে করে 1 দিনের ভিতরে তার পতন করে সারা দেশে তার বিরুদ্ধে বদ্ধ হইতেছে। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।